এই মাত্র আবহাওয়া দপ্তরের তরফে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বাংলার উপরে আবারও ধেয়ে আসতে চলেছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত। আগামী রবিবার পর্যন্ত বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা রয়েছে। মৌসুমী অক্ষরেখা এবং ঘূর্ণবর্তের ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকে পড়ছে বাংলার আকাশে। ফলে মাঝে মাঝেই বেশ কিছু অংশে বজ্রগর্ভ মেঘের কারণে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। কোথাও হচ্ছে তো কোথাও হচ্ছে না, কোথাও আগে হচ্ছে তো কোথাও পরে হচ্ছে, আবার কোথাও কোথাও কিছুই হচ্ছে না। এইরকমই পরিবেশ বর্তমানে রয়েছে। এরই মধ্যে আগেই জানানো হয়েছিল যে শুক্র, শনি ও রবিবার এই ৩ দিনের মধ্যে বৃষ্টিপাত বাড়বে, যার মধ্যে শনিবারেই দুই এক জায়গায় কালবৈশাখী ঝড়ও হতে পারে। বিশেষ করে দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলিতে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছিল। ইতিমধ্যে বঙ্গোপসাগরে আবার ঘূর্ণিঝড়ের আশঙ্কাও তৈরি হচ্ছে, যার ফলে এই মাসের দ্বিতীয় সপ্তাহে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে বলে সম্ভাবনা রয়েছে। এখন এই ঘূর্ণিঝড় তৈরি হয়ে অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ নাকি মায়ানমারের দিকে যাবে, সেই বিষয়ে মডেলগুলোর মধ্যে এখনো মতপার্থক্য রয়েছে। আজকের ভিডিওতে শেষ ভাগে সেই পরিবর্তন নিয়ে আলোচনা করা হবে। তার আগে দেখে নেওয়া যাক আবহাওয়া দপ্তর কি বলছে। এবার আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর কোথায় কোথায় সতর্কতা জারি করেছে। উত্তরবঙ্গের সতর্কতা অনেকটাই কমেছে, তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত এখনো হতে পারে ৯ তারিখ পর্যন্ত। ১০ তারিখ থেকে আর কোনো বিশেষ সতর্কতা থাকছে না। উত্তরবঙ্গের পর দক্ষিণবঙ্গে ৯ তারিখে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে এবং ১০ তারিখে বিশেষ সতর্কতা নেই, তবে বজ্রবিদ্যুৎ কার্যকলাপের উল্লেখ রয়েছে। অর্থাৎ ৮ ও ৯ তারিখ শুক্রবার ও শনিবারের মধ্যে বেশ কিছু অংশে ঝড় বৃষ্টির পরিবেশ দেখা যেতে পারে। তো দর্শক, আমরা সরাসরি চলে এলাম বৃষ্টি বজ্র মোডে। আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ এবং উপকূলবর্তী জায়গা সহ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকাগুলিতে কিন্তু টানা বৃষ্টিপাতের কিন্তু আমরা পূর্বাভাস দেখতে পাচ্ছি। ৮ই মে অর্থাৎ শুক্রবার আমরা যদি একটু দেখি, দুর্গাপুরে মোটামুটি ১১ মিলিমিটার পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা আমরা এখানে দেখতে পাচ্ছি। সেই সঙ্গে দেখতে পাচ্ছি মেজিয়াতে ১০ মিলিমিটার, অন্ডালে আমরা দেখতে পাচ্ছি ১১ মিলিমিটার, উকরাতে কিন্তু ১০ মিলিমিটার আমরা এখানে বৃষ্টিপাতের পূর্বাভাস দেখতে পাচ্ছি। সেই সঙ্গে দুবরাজপুরে কিন্তু ১০ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের আমরা পূর্বাভাস লক্ষ্য করতে পারছি। এদিকে আমরা যদি দেখি সোনামুখীতে মোটামুটি ৯ মিলিমিটারের কাছে বৃষ্টিপাতের সতর্কতা। এদিকে বোলপুরে ৭ মিলিমিটার বৃষ্টিপাত, লাভপুরে মোটামুটি ৬ মিলিমিটার বৃষ্টিপাতের সতর্কতা দেখতে পাচ্ছি। আসানসোলে মোটামুটি ৭ মিলিমিটার, ধানবাদে ১২ মিলিমিটার কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি বর্ধমানে ভালোই বৃষ্টিপাতের সতর্কতা। এদিকে বাঁকুড়াতে দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের পূর্বাভাস, পুরুলিয়াতে দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সতর্কতা। এদিকে জয়পুর, সেই সঙ্গে বোকারোতে হালকা বৃষ্টি এবং মুড়িতে দেখতে পাচ্ছি মোটামুটি হালকা বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা আমরা লক্ষ্য করতে পারছি। এদিকে তিলাইয়াতে কিছুটা বৃষ্টিপাত আসছে। এবং আমরা যদি একটু দক্ষিণের দিকে এগিয়ে যাই, তাহলে দর্শক দেখতে পাচ্ছি বর্ধমানে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। সেই সঙ্গে কৌতুলপুরে বৃষ্টিপাত, এদিকে দেখতে পাচ্ছি আমরা ঘুষকোড়াতে বৃষ্টিপাত, মন্ত্রেশ্বরে বৃষ্টিপাত, ১০ হালকা বৃষ্টিপাতের কিন্তু পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। এদিকে ভাটপাড়াতে, কলকাতা, হাবড়া, এদিকে রানাঘাট, কৃষ্ণনগরে কিন্তু দেখতে পাচ্ছি ছিটেফোঁটা বৃষ্টিপাতের পূর্বাভাস। এবার আমরা যদি একটু ক্যানিং এর দিকে যাই, উপকূলবর্তী জায়গাগুলোতে যাই, তাহলে কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের পূর্বাভাস। তমলুকে হালকা বৃষ্টিপাত, খড়গপুরে কিন্তু কোনো রকম বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে না শুক্রবার দুপুর বা বিকালের দিকে। চন্দ্রকোনা এবং সারেঙ্গা, চাকুলিয়াতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস। এবং বাংলাদেশের উপকূলবর্তী কিছু জায়গায় কালীগঞ্জ, মোগলা, যশোর, এদিকে আমরা দেখতে পাচ্ছি ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, এদিকে করিমপুর, পাবনা, ফরিদপুর, নাটোর, সেই সঙ্গে দেখতে পাচ্ছি এই জায়গাগুলোতে কিন্তু হালকা বৃষ্টির পূর্বাভাস। রাজশাহী, চাঁপাইগঞ্জ, মালদহ, রাজমহল, পাকুড়, এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের দাপট বৃদ্ধি পাচ্ছে। এদিকে দিনাজপুর, রংপুর, এই জায়গাগুলোতে কিন্তু কিছুটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। পঞ্চগড়, মেখলিগঞ্জ, ময়নাগুড়ি, শিলিগুড়ি, এদিকে আমরা দর্শক দেখতে পাচ্ছি দার্জিলিং, এদিকে গ্যাংটক, আলিপুরদুয়ার, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু দেখতে পাচ্ছি হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা আমরা লক্ষ্য করতে পারছি। আমরা এবার একটু দেখে নেবো সন্ধ্যা বা রাতের দিকে বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গে বাড়ার পূর্বাভাস কিন্তু আবহাওয়া দপ্তর দিয়েছে। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি আহ, রাতের দিকে বা সন্ধ্যার পর পর কিন্তু দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের কিন্তু আমরা সতর্কতা দেখতে পাচ্ছি। দর্শক, আমরা যদি দেখি কলকাতায়, তাহলে কিন্তু ১০ মিলিমিটার বৃষ্টিপাত আপনারা উইন্ডো লাইভ স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন হাওড়াতে কিন্তু বৃষ্টিপাতের প্রভাব আরো বৃদ্ধি পাচ্ছে, ১১ মিলিমিটার। বসিরহাটে ৭ মিলিমিটার, হাবড়া, ভাটপাড়া, এদিকে গঙ্গাধরমপুরে ১০ মিলিমিটার। সেই সঙ্গে দেখতে পাচ্ছি গোপালনগর, আরামবাগ, এদিকে কৌতলপুর, সেই সঙ্গে ১০ ঘড়াতে কিন্তু বৃষ্টিপাতের দাপট বৃদ্ধি পাচ্ছে রাত্রের দিকে। এদিকে বর্ধমান, কৃষ্ণনগর, রানাঘাট, এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাতের দাপট বৃদ্ধি পাচ্ছে। শান্তিপুর, দারাপুর, বনগাহ, বাগদা, এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। সালার, বোলপুর, এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, এদিকে বাংলাদেশের যদি লক্ষ্য করি চাঁপাইগঞ্জ, নাটোর, পাবনা, মানিকগঞ্জ,
টাঙ্গাইল, রায়গঞ্জ, বগুড়া, ঝিনাইদহ, ফরিদপুর এইসব অঞ্চলগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 8 তারিখ ভারী বৃষ্টির পূর্বাভাস। আমরা এবার দেখে নেব সরাসরি 9ই মে অর্থাৎ শনিবার আবহাওয়ায় কতটা বদল লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা, শনিবার আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে মোটামুটি আবহাওয়া মেঘলা থাকবে এবং বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এদিকে খড়গপুর, বাঁকুড়া, জামশেদপুর, ধানবাদ এবং আসানসোল, দুর্গাপুর, সোনামুখী, বর্ধমান, দাসগড়া, চন্দ্রকোনাতে কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং রাতের দিকে যদি লক্ষ্য করি দর্শক, বেলা বাড়ার সাথে সাথে অর্থাৎ সন্ধ্যা বা রাতের দিকে কিন্তু বৃষ্টিপাতের দাপট আরও বৃদ্ধি পাচ্ছে। খড়গপুরে দেখতে পাচ্ছি 9 মিলিমিটারের বৃষ্টিপাতের সতর্কতা। সেই সঙ্গে আমরা যদি দেখি বারিপদাতে কিন্তু 14 মিলিমিটার, বিষয়ে 14 মিলিমিটার, চাকুলিয়াতে কিন্তু 10 মিলিমিটার, সারেঙ্গাতে কিন্তু 10 মিলিমিটার, জামশেদপুর, চাইবাসা, এদিকে খড়গপুর, বাঁকুড়াতে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের পূর্বাভাস, কৃষ্ণনগর, সিউড়ি এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে। তো দর্শক, আমরা এবার দেখে নেব যে কোন কোন জায়গায় মেঘলা পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। আমরা যদি দেখি এদিকে কিন্তু সোনামুখী, বাঁকুড়া, চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় কিন্তু মেঘের পরিস্থিতি কিন্তু বজায় লক্ষ্য করা যাচ্ছে। আমরা যদি একটু 8 তারিখ অর্থাৎ শুক্রবার দেখি আকাশের অবস্থা দর্শক, এদিকে বর্ধমানে দেখতে পাচ্ছেন 99% কিন্তু আওলা অর্থাৎ মেঘ কিন্তু জমে রয়েছে। এদিকে সোনামুখীতে কিন্তু 98%, দুর্গাপুরে 99%, বোলপুর, এদিকে সিউড়ি, আসানসোল, জামতারা, বাঁকুড়া এই সমস্ত জায়গায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন 8 তারিখ অর্থাৎ শুক্রবার আজ কিন্তু বৃষ্টিপাতের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া যদি আমরা আগামী কয়েকদিনের আবহাওয়ায় লক্ষ্য করি দর্শক, তাহলে দেখতে পাচ্ছি মোটামুটি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের কিন্তু পূর্বাভাস দেখতে পাচ্ছি। এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম সেই সঙ্গে বাংলাদেশের বেশ কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের কিন্তু পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। এদিকে দর্শক, আমরা দেখতে পাচ্ছি দশঘড়া, সেই সঙ্গে দেখতে পাচ্ছি চন্দ্রকোনা, ভাটপাড়া এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাতের প্রভাব আমরা সরাসরি দেখতে পাচ্ছি। মে মাসের দ্বিতীয় সপ্তাহে কিন্তু ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে। আবহাওয়া দপ্তরের তরফে বলা হয়েছে যে অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এই যে কোনো মধ্যে একটি জায়গায় কিন্তু ল্যান্ডফল করতে পারে। এখনো কিন্তু ক্লিয়ার ভাবে বলা হয়নি, তবে সময়ের সাথে সাথে কোন দিকে যায় সেটাই কিন্তু দেখার। এবং প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বর্তমানে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।